এটা তো মন্দির, তাই তো? হ্যাঁ মন্দির। আর এই পাশেরটা মসজিদ। মসজিদ। প্রায় একই দেওয়ালে দুইটা ধর্মের উপাসনালয় রয়েছে। তো এখানে ধর্ম পালন করতে আপনাদের কোনো সমস্যা হয় না? কোনো এখানে কোনো সমস্যা নেই। মসজিদ এবং মন্দির দুইটা পাশাপাশি আপনাদের ধর্ম পালন করে আসলে কেমন লাগে? খুব ভালো লাগে। আমরা হিন্দু মুসলমান সবাই একসাথে আছি। আমরা কালী পুজোয় রান্না বান্না করতে আসে, সবাই সবার জন্য সমান। আপনারা রান্না বান্না করছেন আর তারা পাশ থেকে নামাজ পড়ে বের হচ্ছে, তাই তো? কোনো অসুবিধা নেই। এখানে যখন আজান হয় তখন আপনাদের কোনো এখানে কোনো সমস্যা নেই। আমরা পুজো করার সময় ওদেরও কোনো সমস্যা নেই। আপনি এই পাশে তো নামাজ আদায় করে বেরোলেন একটু আগে, তাই তো? আর এই পাশে যখন তারা একসাথে বেরোন আপনাদের কোনো সমস্যা হয় না? না, আমাদের কোনো সমস্যা নেই। মুসলমান হিন্দুদের সাথে সুসম্পর্ক আছে, বুঝলেন? এরা পুজো করে, এরকম পুজো করে, আমার কথা নামাজ পড়লাম, কোনো বাধার সৃষ্টি নেই। আজ 100 বছর উপরে ধরো এই মন্দির আছে। এই মন্দিরের লোকজন এখান থেকে যাতায়াত করে, আর মসজিদের লোকজন ওখান থেকে যাতায়াত ওই করে। মসজিদে এই সাইড মসজিদটা হলো ওই সাইডটি গেট। আর বিশেষ করে এখানে কোনো তাদের বাথরুম নেই, তাদের কাছে কোনো পানির কোনো ব্যবস্থা নেই। এখান থেকে সেট মসজিদ থেকে পানি, বাথরুম তারা সব ব্যবহার করে। দুইজন হিন্দু এবং মুসলিম পাশাপাশি উপাসনা করেন এখানে, কোনো সমস্যা নেই? কোনো সমস্যা নেই আমাদের। কেমন লাগে জিনিসটা? ভালো লাগে। ওনাদের সব ওনারা পূজা অর্পণ করেন, আমাদের নামাজ ওনারা পূজা বন্ধ রাখেন, ঢোল ঢাকর বাজায় না, আমাদের সুযোগ দিয়ে, আমরা ওনাদের সুযোগ দিই। প্রিয় দর্শক, আমার যারা ফলোয়ার্স আছেন, বিশেষ করে যারা হিন্দু ধর্মের অনুসারী, তাদের ভিতরে কিন্তু একটা ভুল ধারণা আছে, বা ইন্ডিয়া থেকে অনেকে বলে যে হিন্দুদের উপর কিন্তু বিভিন্ন ধরনের তারা নির্যাতন চলে। এটা কিন্তু একদম ভুল কথা। তার একটা ছোট্ট নিদর্শন কিন্তু দেখা দিলাম। এই পাশে কিন্তু মসজিদ এবং এই পাশে কিন্তু মন্দির। আমরা মসজিদ মন্দিরের অনেক দূরত্ব থাকে, কিন্তু এক দেওয়ালের ভিতরে, এমনকি একই ওয়াশরুম দুই ধর্মের মানুষ ইউজ করে। এবং এখানে কিন্তু বললো যে এরা খিচুড়ি রান্না করুক কিংবা যাই করুক না কেন, এখানে কিন্তু কোনো রকম বাধা বিপত্তি নেই। আর প্রত্যেক ধর্মের ভিতরে যদি একজন অন্যায় করে, সেটার দায় সমস্ত ধর্মের উপরে কিন্তু দেওয়া যাবে না। পেছনে দেখতে পাচ্ছি এটা আপনাদের মন্দির। আর এই পাশে কি? এটা মসজিদ। মসজিদ। এই মন্দিরের পাশাপাশি মসজিদ, আপনারা এই যে ধর্ম পালন করেন, হ্যাঁ, এটা কেমন লাগে আপনার কাছে? ভালো লাগে। কতদিন যাবত এইভাবে পালন করেন? বহুদিন, 100 বছর হবে? তার তো হবে, তার আগের থেকে দেখছেন। এখানে আমরা তো দেখেছি, আমার বয়স প্রায় 40 কাছাকাছি গেছে। এখানে মন্দির মসজিদ ওখানে কাছাকাছি গেছে যায় শুনি, এরকম ওরা পুজো করে। এটা তো আপনার বলি দিচ্ছে, রক্ত পড়িয়ে দিয়েছে। এখানে কোন মুসলমান বাধার সৃষ্টি করে নাই। তোমার ছাগল জবাই কিনলে কেন কুরবানি দিতে এখন বাধার সৃষ্টি নেই। তার মধ্যে ওরা সহযোগিতা করে, মুসলমানের সহযোগিতা করে। আমার লাগে পায়খানা করো, পানি টানি লাগো, ওরা সহযোগিতা করে এখানে। মানে মসজিদের মুসলিম যারা আছে, যারা সহযোগিতা, যে আমার বাথরুমটা খোলা আছে, এই যে পুজো হয়ে গেল কয়েকদিন আগে, এরা তো রান্না বাড়া করে সারা রাত, এরা তো পানি টানি খাওয়া দাওয়া করে, এখানে পিসা পায়খানা করে। কোনো একটা মুসলমান বল, হিন্দু বলে, তাদের কোনো অ্যাকশন নেই। আমরা যতদিন পর্যন্ত বেশি থাকবো, হিন্দু মুসলমান আমরা একসঙ্গে সব বসবাস করবো। কোনো হিন্দু বলতে পারবে না একটা মুসলমান একটা আউট কথা বলেছে, কি একটা গালে চড় মেরেছে যে চলে যাও, এরকম ধরনের কথাবার্তা কেন আলোচনা হয়নি। তো ওর মুছে আপনার নিয়ে আমরা আরো এই মুসলমান, আমরা ঘে চোখে দিছি, আমরা এই ফুটবলটা আমরা ঘেটা বাধা দিছি, যেন কোনো উল্লুট পাঠ করুন না। এরকম ধরনের কথা সাতক্ষীরা জেলা মতো হয়নি আমার জানা মতে। দুই ধর্মের মানুষ পাশাপাশি তাদের ধর্ম পালন করে, যেখানে কোনো ঝুট ঝামেলা নাই। অসাম্প্রদায়িক বাংলাদেশ বলতে অ্যাকচুয়ালি যেটা বোঝায়।